আর এই বিষ স্যালাইনের বলি কি হলো, একজনের মৃত্যু হলো, অসুস্থ হলো আরো 4 জন। মেদিনীপুর মেডিকেলের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই দেখা গেল যে স্বাস্থ্য দপ্তর কিন্তু একেবারে কড়া। সকাল থেকে কি ছবি ধরা পড়লো, তড়িঘড়ি 13 সদস্যের তদন্ত কমিটি গড়ে নজর দেওয়া হচ্ছে কোথায় গলদ। একটা ব্ল্যাক লিস্টেড সংস্থা, তার স্যালাইন কিভাবে ইউজ হলো, কিভাবে স্টকে থাকলো, স্টক থেকে কিভাবে গেল, এবং স্ক্যানারে যখন এই স্যালাইন বিপর্যয়, তখন আজ সকাল থেকে আমরা দেখলাম যে দফায় দফায় বৈঠকও হলো মেডিকেল টিমের সঙ্গে, এবং বৈঠকের পর রোগীদের সঙ্গে দেখাও করলেন সদস্যরা। কি উঠে এলো এই বৈঠক থেকে? রনক রয়েছে আমার সঙ্গে। রনক, অনেকগুলো প্রশ্ন উঠেছে, সাধারণ মানুষের মনের প্রশ্ন যেগুলো, যে একটা ব্ল্যাক লিস্টেড সংস্থা, সেই সংস্থার স্যালাইন কিভাবে থাকলো, এবং আমরা দেখেছি যে রাজ্য কতটা তৎপর, রাজ্য কতটা কড়া পদক্ষেপ নিয়েছে, অন্যদিকে দফায় দফায় সকাল থেকে বৈঠক। কি উঠে এলো? দেখো, একেবারেই দীর্ঘ 2 ঘন্টারও বেশি এই 13 জন সদস্যের বৈঠক হয়। মেডিকেল কলেজের সুপার থেকে শুরু করে প্রিন্সিপাল সেই বৈঠকে উপস্থিত ছিলেন। তাদের কাছে জানতে চাওয়া হয় এই যে 20 শকিয়া স্যালাইন, সেগুলো কি করে মজুদ ছিল এখানে, এবং কারা এই স্যালাইন দিয়েছিল, যে স্টোরে ছিল তখন দায়িত্বপ্রাপ্ত স্টোরের ডিউটি কে করছিল, এই সংক্রান্ত বিভিন্ন তথ্য কিন্তু তারা জানেন। শুধু এই স্যালাইন নয়, স্যালাইনের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ইনজেক্টেবল ড্রাগস, যেগুলো অপারেশন থিয়েটারে ব্যবহার হয়, সেই ড্রাগস কিন্তু তারা নিয়েছে। সেই নমুনা সংগ্রহ করে কিন্তু যে ড্রাগ ডিপার্টমেন্ট রয়েছে রাজ্য সরকারের 4 জন আধিকারিক আজ এসেছিলেন, তারা নিয়ে গেছেন, সেগুলোকে পরীক্ষা করা হবে আদতে এর থেকে কোনো রকম ভাবে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা। এবং এই স্যালাইন থেকে যে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে তা কিন্তু গতকালই এই পশ্চিম মেদিনীপুরের যে মেডিকেল টিম গঠন হয়েছিল তাদের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছিল। এবং আজ যখন এখানে বৈঠক হচ্ছে, অন্যদিকে কিন্তু একেবারেই রাজ্যের বিভিন্ন হাসপাতালে এই যে স্যালাইন প্রস্তুতকারী কোম্পানি, তার 10টি স্যালাইন প্রোডাক্ট একেবারে ব্যান করে দেওয়া হলো। অর্থাৎ যেখানে যেখানে এগুলো কিন্তু ইউজ হচ্ছিল সেখানে সেখানে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। এবং আজ যখন 2 ঘন্টা পর বৈঠক করে বেরোন, এই বৈঠকে যিনি আশিস বিশ্বাস অর্থাৎ ওএসডি মেডিসিন এডুকেশন, তার নেতৃত্বে কিন্তু এই যে কমিটি, সেই কমিটি গঠন হয়েছিল, তার কথায় যে প্রত্যেকটি ইনজেক্টেবল ড্রাগস এবং এই স্যালাইন নমুনা তারা নিয়েছেন, ড্রাগ কন্ট্রোল যে টিম রয়েছে তাদেরকে দেওয়া হবে, তারা খতিয়ে দেখবেন। এবং শুধু তাই নয়, যে 3 জন এই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছে তার মধ্যে একজন কিন্তু ভেন্টিলেটর সাপোর্টে রয়েছে, তিনি সংকটজনক ছিলেন, তার চিকিৎসার ক্ষেত্রে যা যা খুঁটিনাটি যে বিষয়গুলো উঠে আসছে সেই প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখা হবে। এখান থেকে সবই কালেক্ট করলাম, স্যালাইনের ব্যাচ থেকে আরম্ভ করে কারা কারা ওটিতে ছিল, কতক্ষণ ওটি হয়েছে, পেশেন্টের কন্ডিশন কেমন ছিল, পেশেন্টরা অ্যানিমিক ছিল কিনা, অনেক কিছু হিস্ট্রি নেওয়া হলো, সবই নেওয়া হলো। দেখা যাক, সবই ইনভেস্টিগেশনের মধ্যে আছে। রিঙ্গারল্যাক্টেড নিয়েছি, অন্য ড্রাগও ছিল, ইনজেক্টেবল ওটিতে যেগুলো চলে, স্পাইনাল অ্যানাস্থেসিয়া যেগুলো দেয়, সবই স্ক্যানে আছে, সেগুলো নিয়েছি। পেশেন্টের কন্ডিশন কেমন ছিল সেগুলো সব জানানো হয়েছে। আর এই বিষ স্যালাইন, এতেই তো একটা প্রাণ চলে গেল, প্রসূতির মৃত্যু। স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়ার তাতেই বিপত্তি। পার্শ্ব প্রতিক্রিয়ায় এখনো চিকিৎসাধীন 4 জন, যাদের মধ্যে গুরুতর অসুস্থ 3 গর্ভবতী ভর্তি রয়েছে সিসিইউতে। 1 রোগীকে ভেন্টিলেশনে পর্যন্ত দেওয়া হয়েছে। এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। পার্শ্ব প্রতিক্রিয়া, এই স্যালাইনের, বিষ স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়াতেই এখনো অসুস্থ 4। আটজনের অবস্থা ক্রিটিক্যাল ছিল, তার মধ্যে 1 জন মারা গেছে, 4 জন এখন পর্যন্ত অ্যাডমিট আছে। তার মধ্যে 1 জন আমার পেশেন্ট, সে আমার ভাগেরই। সিজারটা করা হয় ধরুন আপনি বৃহস্পতিবার রাত্রি 1:30 নাগাদ। ওই 1:30 নাগাদ সিজারের পর থেকে মানে ততটা কিছু বোঝা যায়নি। পরের দিন সকালবেলা যখন পেশেন্টের অবস্থার অবনতি হতে দেখা যায়, তখন পেশেন্টকে পুনরায় ব্লিডিং যখন না বন্ধ হয়, তখন আবার পুনরায় ওটিতে তোলা হয়। এখনো পর্যন্ত পেশেন্ট পরিবারকে কিছু জানায়নি যে এটা স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়া। বিষাক্ত স্যালাইন কিংবা যে কোনো মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে এটা ঘটেছে। আশ্বাস দিচ্ছেন যে আমরা উচ্চতম পর্যায়ের চিকিৎসা আমরা করব, আপনারা আমাদের পাশে থাকুন। হ্যাঁ, এখনো পর্যন্ত তাদের শারীরিক অবস্থা যেরকম ছিল খুব একটা চেঞ্জ হয়নি, পরিবর্তন হয়নি। কতজন আছে স্যার এখন এখানে 3 জন আছে। 3 জনই কি ভেন্টিলেশনে আছে স্যার? না, 3 জন ভেন্টিলেশনে নেই। কতজনকে এখনো ভেন্টিলেশনে রাখা হয়েছে স্যার? ভেন্টিলেশন প্যারামিটার চেঞ্জ করা হতে পারে, এটা আমরা পরে বলতে পারবো। আর মেদিনীপুর মেডিকেলে কি দেখা গেল? দফায় দফায় এ কারণে বিক্ষোভের ছবি দেখা গেছে। প্রসূতি মৃত্যুর প্রতিবাদ, আর তাতেই হাসপাতালে বিক্ষোভ। শুধু তাই নয়, একেবারে সুপারের ঘরের সামনে অবস্থান বিক্ষোভের ছবি সামনে আসে। বাম কংগ্রেসের বিক্ষোভে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আর বিকেলে পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে হাসপাতাল
হাসপাতালে বিজেপিও। এই হসপিটালে দুর্নীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির লড়াই চলছে, চলবে। বিষ স্যালাইনে প্রসূতির মৃত্যু আর সেই ঘটনায় নবান্নের করা পদক্ষেপ। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রসূতি মৃত্যুতে রিপোর্ট তলব করা হয়েছে, একেবারে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আরো ডিটেল সোমরাজ জানাতে পারবে। সোমরাজ, দুদিনের মধ্যে স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট তলব করা হয়েছে, কোন কোন বিষয়গুলো থাকছে? দেখো, মূলত যে স্যালাইনে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠে আসছে সেই স্যালাইন ব্ল্যাকলিস্টেড করার আগে মজুত করা হয়েছে নাকি ব্ল্যাকলিস্টেড করার পরে মজুত করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে, সেই বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য চায় নবান্নের শীর্ষ মহল। তাছাড়া যে যে অভিযোগগুলি আরো উঠে আসছে সেই অভিযোগগুলি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট নেওয়ার জন্য 2 দিন সময় দেওয়া হয়েছে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই মুখ্য সচিব মনোজ পান্ত এই রিপোর্ট চেয়েছেন স্বাস্থ্য সচিবের থেকে এবং রবিবার রাতের মধ্যেই এই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং যেটা সূত্র মারফত খবর, সোমবার এই বিষয় নিয়ে একটি বৈঠকও হতে চলেছে নবান্নে। তবে তাই আপাতত স্বাস্থ্য সচিবের থেকে রিপোর্টের অপেক্ষায় রয়েছে নবান্নের শীর্ষ মহল। বেশ সোমরাজ। আচ্ছা, প্রশ্ন তো অনেকগুলো থাকছে। প্রশ্ন থাকছে ব্ল্যাক লিস্টেড সংস্থার স্যালাইনে কিভাবে চিকিৎসা হলো? চিকিৎসা যদি হলো তাহলে গাফিলতি কার, কেন হলো? খতিয়ে দেখতে হাসপাতালে পৌঁছে যায় বিশেষজ্ঞ দল। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ স্বাস্থ্য সচিব। এই যে মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা, এখানে এই কোম্পানি তো আগেই ব্ল্যাকলিস্টেড হয়েছে, তাহলে এই স্যালাইন কেন ইউজ করা হলো স্যার? এটা পুরো ইস্যু নিয়ে আছে একটা পূর্ণাঙ্গ তদন্ত করতে একটা বড় কমিটি গিয়েছে। কমিটি দেখে রিপোর্ট দিলে এই জিনিসগুলো জানা যাবে। এই কোম্পানি আগেই ব্ল্যাকলিস্টেড হয়েছে। এটা জয়েন্ট ইনভেস্টিগেশন হয়েছে, জয়েন্ট ম্যানুফ্যাকচারিং লাইসেন্সে আছে। তাদের টেস্ট রিপোর্টগুলো আমাদের যেখানে যা ব্যাচ ইউজ হয় তার রেগুলার টেস্টিং করা হয়। আমাদের টেস্টিংগুলো দেখেই কিন্তু সিদ্ধান্ত হয়। এই ব্যাচগুলো যেগুলো কথা হচ্ছে সেটা কিন্তু অন্য জায়গায় ইউজ হয়েছে, আমরা সেরকম কমপ্লেন্ট পাইনি। এটা কি পুরনো স্টক বলি? এগুলো এখন ব্যাচ নাম্বার কোন স্টক, এগুলো এক্সপার্টরা গিয়েছে, স্টোরের ইন্সপেক্টর গিয়েছেন, ওনারা দেখে বলুক। এখন কোনো প্রিম্যাচিওর কিছু বলা যায়। কালকে এই মেদিনীপুর মেডিকেল কলেজে ঘটনার পর সরকারি হাসপাতালগুলোতে কোনো গাইডলাইন দেওয়া হয়েছে? অলরেডি আমাদের টিম সব আছে, ডিএচএস ডিএমই সবার সাথে কথা বলেছে। না, গাইডলাইনে স্যার কি বলেছেন স্যার? গাইডলাইন্স নর্মাল আছে কি আমাদের জিনিসগুলো কিভাবে ফ্লুইড ম্যানেজমেন্ট করতে হবে, কিভাবে কাজ করতে হবে সেটাই আছে। আগে রিপোর্ট আসুক, রিপোর্টের পরেই সব পরবর্তীকালে সিদ্ধান্তগুলি হবে। বিস্ফোরক রায়গঞ্জ মেডিকেলের এমএসভিপি, নিম্নমানের স্যালাইন ব্যবহারে নিরুপায়। স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে বিস্ফোরক এমএসভিপি, বিকল্প ব্যবস্থা করেনি স্বাস্থ্য দপ্তর, দাবি এমএসভিপি বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়ের। মৃত্যু ঘটেছে। এর আগেও এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নিয়ে অভিযোগ উঠেছিল, কিন্তু আমরা নিরুপায়, কারণ আমাদের যে সাপ্লাই আছে তার ম্যাক্সিমামটাই হচ্ছে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের। এখনো সরকার থেকে বা স্বাস্থ্য ভবনের তরফ থেকে এইগুলোকে নিয়ে গিয়ে নতুন কোনো ব্যাচ আমাদের এখানে এসে পৌঁছায়। আমার বাড়ির কোনো মানুষ যদি ভর্তি হয় আজকে, তাকে অন্তত পক্ষে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন আমি ইউজ করতে দেবো না, আমি বাইরে থেকে কিনে এনে দেবো। একই ব্যাচের স্যালাইন অন্যত্র ব্যবহার, সেখান থেকে কোনো অভিযোগ আসেনি, দাবি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের। আমাদের যেখানে যা ব্যাচ ইউজ হয় তার রেগুলার টেস্টিং করা হয়। আমাদের টেস্টিংগুলো দেখেই কিন্তু সিদ্ধান্ত হয়। এই ব্যাচগুলো যেগুলো কথা হচ্ছে সেটা কিন্তু অন্য জায়গায় ইউজ হয়েছে, আমরা সেরকম কমপ্লেন্ট পাইনি। কিন্তু যাই হোক, লেট দ্য কমপ্লিট রিপোর্ট বি অ্যাভেলেবল। পুরো রিপোর্টটা না বলতে দেখতে পারলে কিছু বলা এখন সম্ভব নেই। আর এই বিষ স্যালাইনের ঘটনায় একটা প্রাণ চলে গেল, প্রসূতির মৃত্যু। মেদিনীপুর মেডিকেলের বিপর্যয়ে তোলপাড় হচ্ছে চারিদিক, আর তার মধ্যে এবার কেঁচো খুঁড়তে বেরিয়ে পড়লো কেউটে। এবার রায়গঞ্জ মেডিকেল, সেখানেও একই কোম্পানির স্যালাইন ব্যবহার। আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে মুক্তা, রয়েছে আমার সঙ্গে। মুক্তা, স্বাস্থ্য ভবনের নিষেধাজ্ঞা জারির 24 ঘন্টা পরও রায়গঞ্জ মেডিকেলে কিভাবে রমরমিয়ে ব্যবহার হচ্ছে এই স্যালাইন?
দেখো, হাসপাতাল সূত্রে যেটা জানানো হয়েছে যে মুখ্য সচিব যে বিষাক্ত স্যালাইন যে ব্যবহার হচ্ছে তাদের কাছে কোনো নির্দেশিকায় আসেনি এবং তাদের কাছে কোনো স্টক নেই। তারা বলছে যে এই যে স্যালাইন স্টকে রয়েছে তাদেরকে বাধ্যতামূলক তাদেরকে দিতে হচ্ছে, কারণ নতুন কোনো স্যালাইন তাদের স্টোর হয়নি, সেই কারণেই দাবি করেছেন। এবং এই যে চোপড়ায় যে স্যালাইন ব্যবহার হচ্ছিল বিভিন্ন রাজ্যে এবং বা বিভিন্ন হাসপাতালে যে ব্যবহার হচ্ছিল সেটা কিন্তু ব্যান করার কথা বলা হয়েছে, কিন্তু রায়গঞ্জ মেডিকেল কলেজে এখনো বিভিন্ন ওয়ার্ডে আমরা দেখতে পেয়েছি যে সেই স্যালাইনই ব্যবহার করা হচ্ছে, বিষাক্ত স্যালাইন। আমরা দেখেছি এর আগে মেডিকেলে তার প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে এই স্যালাইন ব্যবহারের পরে। যে রায়গঞ্জে যে হবে না এর দায়িত্ব কে নিবে, সেই কারণে এই প্রশ্ন তো উঠবে আরো একবার যে রাজ্য তো ব্ল্যাকলিস্ট করেছে, তার সত্ত্বেও কিভাবে কার মদতে জেলায় জেলায় সরকারি হাসপাতালে এই নিষিদ্ধ স্যালাইন ব্যবহার হচ্ছে? কারণ ডাক্তার তাদের বক্তব্য যে আমরা ডায়াগনোসিস করি, কিন্তু যে স্যালাইন সাপ্লাই বা ওষুধ সেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর দেবে। যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য দপ্তর রায়গঞ্জ মেডিকেল কলেজে স্যালাইন সাপ্লাই না দিতে পারছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই স্যালাইনই ব্যবহার করবে বলেই কিন্তু জানিয়েছেন। কিন্তু এর সবচেয়ে বড় প্রশ্ন যারা আত্মীয় স্বজন রয়েছে রোগীদের, এই স্যালাইন ব্যবহার করে যদি কারো মৃত্যু হয় এই দায়টা কে নেবে? স্বাস্থ্য দপ্তর নেবে বা পরিবারের লোক খালি হবে? এই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে। একদমই এই প্রশ্ন তো উঠবে, স্বাভাবিক। এখন বর্তমান স্যালাইন চলতেছে না, এখন বর্তমান স্যালাইন খুলে দিয়েছে, সেটা বোঝা যায় না কি হচ্ছে না হচ্ছে, থাকতেও দিচ্ছে না, 10-15 মিনিট থাকতে দিচ্ছে। আপনারা তো চাচ্ছি যেন ভালো হয়ে সুস্থ হয়ে নিয়ে যেতে পারি, ভুল ভাল না হয়, ভুল স্যালাইন যেন না হয় কি, এবং ভালো স্যালাইন যেন পাই। আর মেদিনীপুর মেডিকেলের এই খবর সামনে আসার পর এবার পর্দা ফাঁস হচ্ছে একের পর এক সরকারি হাসপাতালে, কারণ বেনিয়মের ছবি ধরা পড়ছে। রায়গঞ্জের ছবি দেখলেন তো, এবার দেখাবো বাঁকুড়া সম্মিলনী মেডিকেলের ছবি, সেখানেও একইভাবে নিষিদ্ধ স্যালাইন ব্যবহার হচ্ছে। স্বাস্থ্য ভবনের নিষেধাজ্ঞা জারির পরেও, প্রিয়ব্রত জানাতে পারবে, প্রিয়ব্রত, স্বাস্থ্য ভবনের নিষেধাজ্ঞা জারির পরেও দেদার ব্যবহার হচ্ছে, কিভাবে এই স্যালাইন রাজ্য তো ব্ল্যাকলিস্ট করেছে, তারপরেও কিভাবে সম্ভব? একেবারে ঘটনা থেকে যে শিক্ষা নেই বাঁকুড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, এটা কিন্তু পরিষ্কার এই ছবি দেখে, যেখানে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের মেল মেডিসিন ওয়ার্ডে যেটা দেখা যাচ্ছে যে স্যালাইনের স্ট্যান্ড, সেই স্ট্যান্ডে ধরানো রয়েছে এই নিষিদ্ধ স্যালাইন। এর পাশাপাশি যে স্টোর রয়েছে সেই স্টোর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালে যে স্যালাইন, সেই স্যালাইন যে স্যালাইনকে নিষিদ্ধ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর, সেই স্যালাইন কিভাবে বিভিন্ন ওয়ার্ডে থাকতে পারে কিংবা স্টোর থেকে বেরিয়ে যেতে পারে সেই। হ্যাঁ, এই স্যালাইনই চলছে এখন আপাতত। আমাদের পেশেন্টকে নিয়ে এসেছিলাম, এই স্যালাইনই চলেছে। এই স্যালাইন তো ব্যান করার কথা বলা হয়, সে তো বলা হয়েছে, কিন্তু আমরা কি করবো বলুন স্যার, এটা তো এখন সব গভর্নমেন্ট দপ্তর থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটাই তো আমরা ব্যবহার করছি আর কি। এই স্যালাইনে তো বিপদ তো অবশ্যই হতে পারে, সেটা তো ডাক্তাররাই ভালো করে বুঝতে পারবেন, তার সত্ত্বেও চলছে এটা। কিছু বোতল ঝুলছে মানে সে স্যালাইন চলছে সেরকম নয়, তো অনেক সময় ক্লিয়ার করতে একটু অসুবিধা হয়। আমি আজকে নিজে সমস্ত ওয়ার্ড সুপারভাইজ করেছি এবং আমরা তুলে নিচ্ছি, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমরা আপনি যেগুলো দেখেছেন সেগুলো হয়তো আগে দেওয়া হয়েছিল, সেগুলো ঝুলছিল খালি বোতল বা অর্ধেক বোতল, অনেক সময় হয় না পেশেন্টকে দেওয়া হলে সেরকম। আমরা কিন্তু কালকে রাত্রে থেকেই একদম খুব স্ট্রিক্টলি আমরা বলে দিয়েছি যে রিং ইলেক্টেড ইউজ করা চলবে না। আমাদের এমসির সাথেও কথা হয়েছে, এমসি বললেন যে আমরা অলরেডি সবাইকে বন্ধ করতে বলে দিয়েছি এবং তুলে নেওয়ার কথা হয়েছে। আমিও টিভিতে দেখেছি, এমসির সাথেও এটা কথা হয়েছে। ওয়ার্ডে রাখাই যাবে না এবং আলটিমেটলি স্টোরে যদি ওয়ার্ডেও আছে সে ওয়ার্ড থেকে স্টোরে বা স্টোরের স্টক আর বেরোবে না এবং ওয়ার্ড থেকে স্টক তুলে নিয়ে সেগুলো আবার যেভাবে গভর্নমেন্ট যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেভাবে তো পাঠানো হবে।